যোগিতার আয়ত চোখ এবং দুষ্টু হাসি মন জয় করেছিল দর্শকদের। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন, কিন্তু স্বইচ্ছায় সেই জায়গাও ছেড়েও দিয়েছিলেন বিয়ের পর। কিন্তু বিয়ে করেও সেই সাধের দাম্পত্য বারবার আহত হয়েছে ঘাত প্রতিঘাতে। তারপরেও সংসারকে আঁকড়ে থেকেছেন নায়িকা যোগিতা বালি। প্রিয় দর্শক, বলছি ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর জীবনসঙ্গী বলিউড নায়িকা যোগিতা বালির কথা। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো সেই নায়িকার জীবনের অনেক অজানা কথা। সো অল অফ মাই অডিয়েন্স, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। যোগিতা বালির জন্ম 1952 সালের 13ই আগস্ট। বলিউডের আরেক নায়িকা শাম্মী কাপুরের স্ত্রী ছিলেন যোগিতার ঘনিষ্ঠ আত্মীয়। কাপুর পরিবারের ধারা ভেঙে তিনি বিয়ের পরেও নিজের কেরিয়ার বজায় রেখেছিলেন, কিন্তু যোগিতা সেই পদ আঁকড়ে ধরেননি। যোগিতার প্রথম ছবি পরোয়ানা মুক্তি পায় 1971 সালে, আর প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের মতো তারকার সাথে অভিনয় করেছিলেন তিনি। আর প্রথম ছবি তাকে পরিচিতি দিলেও পায়ের নিচের জমি মজবুত করতে সময় লেগেছিল অনেকটাই। 70 এবং 80-র দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ যোগিতা বালি। গঙ্গা তেরা পানি অমৃত, মেম সাব, মেরে আপনে, জমিন আসমান, গদ্দার, আজনবী, যৌবন, অপরাধীর মতো বক্স অফিসের সুপারহিট সব ছবিতে অভিনয় করে সফলতা পেয়েছিলেন যোগিতা বালি। কিন্তু তিনি কোনো সময়ে পরিচালকদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেননি। প্রথম সারির কোনো নায়িকা যদি কোনো ছবি প্রত্যাখ্যান করতেন, তবেই সেই ছবিতে সুযোগ পেতেন যোগিতা বালি। তার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য ছবি হল মেহবুবা, লাগাম, কর্মযোগী, রাজ তিলক এবং আখরি বদলা। 1989 সালে মুক্তিপ্রাপ্ত আখরি বদলা ছবি ছিল তার শেষ ছবি। 18 বছরের কেরিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় 60টি ছবিতে। কেরিয়ারের মাঝপথেই বিয়ে করেছিলেন যোগিতা। 1976 সালে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারকে বিয়ে করেছিলেন যোগিতা, আর যোগিতা ছিলেন কিশোর কুমারের তৃতীয় স্ত্রী। তবে মাত্র 2 বছর স্থায়ী হয়েছিল কিশোর কুমার যোগিতা বালির সেই সংসার জীবন। খোয়াব ছবির শুটিংয়ের সময় প্রথম আলাপ হয় মিঠুন চক্রবর্তীর সঙ্গে, আর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠুন যোগিতা। মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়েই কিশোর কুমারের কাছ থেকে দূরে সরে আসেন যোগিতা। এর ফলে চরমে ওঠে কিশোর কুমারের সঙ্গে মিঠুন চক্রবর্তীর বিরোধ। মিঠুনের জন্য নাকি গানও গাইতে অরাজি হয়েছিলেন কিশোর কুমার। ফলে বাপ্পি লাহিড়ীর যাত্রাপথটা অনেকটাই সুগম হয়েছিল সেই সময়ে। যদিও ত্রিকোণ প্রেমের এই ঘটনা কোনোদিনও স্বীকার করেননি শ্রদ্ধেয় কিশোর কুমার। কিশোর কুমার বলতেন, যোগিতার সঙ্গে দাম্পত্য ছিল এক নিছক রসিকতা। তার কথায় যোগিতা কোনোদিনও নিজের বাড়ি ছেড়ে এসে তার সঙ্গে সংসার করতে প্রস্তুত ছিলেন না। মিঠুনের সঙ্গেও যোগিতার সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে। যোগিতার আগেও মিঠুন চক্রবর্তীর জীবনে অনেক নারী এসেছিল। কেরিয়ারের শুরুতে সারিকার সঙ্গে ছিল সম্পর্ক। 70-এর দশকে বলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা হেলেনা লুক, তিনিও মিঠুনের প্রণয়ী বলে শোনা যায়। জুদাই সিনেমার মধ্য দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন হেলেনা, তবে তারপরে তিনি আর সাফল্য পাননি। হেলেনার অবশ্য দাবি, মিঠুনের সঙ্গে তার প্রেম গড়িয়েছিল বিয়ে পর্যন্ত, কিন্তু তাদের এই দাম্পত্য স্থায়ী ছিল মাত্র 4 মাস। হেলেনার সঙ্গে তাদের বিয়ে নিয়ে কোনোদিনও মিঠুনের মুখে কোনো কিছু শোনা যায়নি। আর পরবর্তীতে হেলেনা বিমান সেবিকার চাকরিতে যোগদান করেন। একটা সাক্ষাৎকারে যোগিতা বলেছিলেন তিনি বিয়ের পর সংসারই করতে চান, আর তার এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। দুজনে বিয়ে করেন 1979 সালে। যোগিতার অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধও ছিল না, কিন্তু বিরোধ দেখা দিল অন্যত্র। 80-র দশকে বক্স অফিসে ঝড় তুলেছিল মিঠুন শ্রীদেবী জুটি, আর সেই ঝড়েই তছনছ হয়েছিল যোগিতা বালির সংসার। মিঠুন শ্রীদেবীর গোপন বিয়ে নিয়েও জল্পনা কল্পনা ছিল সেই সময়ের বহুল চর্চিত আলোচনা। এক সময়ে শোনা গেছিল 2 ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যোগিতা, কিন্তু তিনি বিয়ে ভাঙতে রাজি ছিলেন না, আর বিবাহ বিচ্ছেদে মিঠুনও রাজি ছিলেন না। সেই কারণে মিঠুনের সঙ্গে সম্পর্ক থেকে সরে যান শ্রীদেবীও, কারণ তিনি নায়কের জীবনে দ্বিতীয় নারী হিসেবে থাকতে রাজি ছিলেন না। আর মিঠুনের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসার পরে শ্রীদেবী বিয়ে করেন প্রযোজক বনি কাপুরকে, এবং এরপরেই মিঠুন এবং যোগিতার ব্যক্তিগত জীবন চলে যায় প্রচার মাধ্যমের আড়ালে। মিঠুন যোগিতার দাম্পত্য জীবনে বারবার এসেছে ঘাত প্রতিঘাত, তারপরেও সংসারকে আঁকড়ে থেকেছেন
বলিউডের এই জনপ্রিয় নায়িকা যোগিতা বালি। বর্তমানে ৩ ছেলে এবং ১ দত্তক কন্যাকে নিয়ে মিঠুন এবং যোগিতার ভরপুর সংসার। যোগিতা বালির কোন সিনেমাটি আপনি দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার এই লাইক অনুপ্রাণিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আপনারা ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। तुम मेरे रहोगे सदा।